لم يأت نذيرك في نظر مثلے تو نہ شد پیدا جانا البحر علا والموج طغى من بے کس تو باہوش ربا من بے کس تو باہوش ربا مجداروں میں ہوں بگڑی ہوا مجھے نیا پار لگا جانا لم یأت نذیرک فی نظر مثلے تو نہ شد پیدا جانا আল্লাহ পাক বলেন আমি আপনাকে কাউসার দান করেছি, প্রাচুর্য দান করেছি, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। আমার নবী যেদিকে গিয়েছে সেদিকেই নিয়ামত ছুটেছে, যেদিকে গিয়েছে সেদিকেই বরকত ছুটেছে। মক্কা মদিনার পাথরের পাহাড়ের তলায় আপনি যদি গিয়েছেন, হাজী সাহেবরা দেখেছেন মক্কা মদিনার পাথরের পাহাড়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কদম মুবারকের বরকতে শুধু সোনার দরিয়া বানাই দিয়েছে। খেজুর গাছের ভিতরে খেজুর ধরে না, লোকেরা বলেছে নবীজি এই গাছটাতে খেজুর হয় না। আমার নবী হাত লাগিয়ে দেওয়ার পরে ওই খেজুর গাছে আর খেজুরের জায়গা হয় না। মা হালিমা উকাল মেলায় যখন দুধের শিশু খুঁজতে এসেছে, কাউকে না পায়া আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকে পেঁচাইয়া নেকড়া জড়াইয়া বুকে নিয়েছে, মা হালিমা বলতেছে এই শিশু মুহাম্মদকে যখন আমি বুকে নিয়েছি সাথে সাথে আমার সমস্ত জ্বর ভালো হয়ে গেছে। এই শিশুকে কোলে লইয়া যখন আমার দুর্বল ওটের পিঠের উপরে উঠেছি, যে ওটটা আসার পথে চলতেও পারে নাই, এই শিশুকে বুকে লইয়া যখন ওটের পিঠে আমি বসেছি, ওটটা যেন বিমানের মতো উড়াল দেয়া শুরু করে দিয়েছে। আমি হালিমা দেখতে পেয়েছি আমি বাড়িতে যাওয়ার আগে আগে নবীর বরকত আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। বাড়ির দরজায় দাঁড়ায় দেখি গোটা বাড়ির চেহারা পাল্টে গেছে। চিল্লা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন ও নবী, আবু জেহেলের কথা সত্য নয়। আপনাকে যে যতই ঠাট্টা করুক আর বিদ্রোহ করুক, আপনাকে সে নির্বংশ বলুক, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে তার বিনিময়ে সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা দিয়া দিলাম। নবী ধনী না গরিব? কথা বলেন, ধনী না গরিব? আল কাউসার দান করেছি। কাউসারের আরেক অর্থ হচ্ছে হাউজে কাউসার। তাফসীরের ভিতরে এসেছে কিয়ামতের দিন যখন পানি পানি বলে রব উঠবে, হিসাবের পরে যখন কোনো মানুষ হাসরের ময়দানে দাঁড়াবার কোনো সুযোগ থাকবে না, পায়ের তলায় তামা তামা হয়ে যাবে, মাথার উপরে 12 সূর্য তাপ দেবে, মগজগুলো গলে গলে পানি হয়ে গামের সাথে একাকার হয়ে যাবে, একটা গামের দরিয়া হয়ে যাবে, সবাই সাঁতার কাটা শুরু করবে। ওই অবস্থায় আমার নবী রাজমুকুট করে হাউজে কাউসারের মাঝখানে সিংহাসনে রাজার মতো বসে থাকবে। চিল্লায়া বলেন মারহাবা। এর নাম আল কাউসার। জোরে কোন আল্লাহু আকবার। এবং হাউজে কাউসারের বর্ণনায় লিখেছে এটার পেয়ালার সংখ্যা এত হবে, আসমানের তারা যতগুলো তার পেয়ালাও তত। কেউ গুনতে পারবো পেয়ালা? আসমানের তারা গুনতে পারবো? তাইলে এখন হাউজে কাউসারটা কত বড় চিন্তা করে। আসমানের তারার সংখ্যা যত, হুজুরের হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তত। উম্মত কি কম নেই? পানির জন্য যখন দৌড়ানি শুরু হইব,
দৌড়ানি যখন শুরু হইব, পিপাসা লাগলে রমজান মাসে শুধু আজানটা দেওয়ার দরকার, পানির জগটা সহ খাইয়া লেতেছে। এটা তো কয় ঘন্টার পিপাসা? আপনি 50,000 বছর, একদিনের সমান 50,000 বছর ওখানে দাঁড়াতে হবে। কতদিন যে দাঁড়াতে হবে ঠিকানা নাই। শুধু পানির পিপাসা, জিহ্বা পর্যন্ত চৈত্র মাসে কুকুর যেভাবে বের করে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া লাফায়, মানুষের অবস্থা সেদিন এরকম হবে। আর আমার নবী সিংহাসনে বসা থাকে। উম্মতেরা যখন যাবে, ফেরেশতারা ধাক্কা দিয়ে বের করে দেবে। রসুল বলবে, এই ফেরেশতা, এটা তো আমার উম্মত, এটা আমার চান্দিনের উম্মত, আমি তো দেখতে পাচ্ছি, তুমি তার কেন সরাই দিচ্ছ? তারা বলবে, সোহগান সোহগান, যাও, বেগে যাও, দূরে যাও। রসুল বলবে, না, তারাইও না, এটা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, নবীজি, আপনি জানেন না আপনার এই উম্মত, আপনি পৃথিবী থেকে চলে আসার পরে আপনার দিনকে পাল্টাইয়া ফেলেছে, আপনার সুন্নাহকে বদলাই ফেলেছে, আপনার দিনের সংজ্ঞা পাল্টাই ফেলেছে, বেদাত, খুরাফাত, ওয়াহিয়াতের উপরে, শিরকের উপর অবস্থান করেছে। এটা আপনার উম্মত নয়, এ কারণে আমরা তাড়াইয়া দিলাম। এত লক্ষ কোটি পেয়ালা থাকার পরেও আমি যদি হতভাগ্যের মতো ফেরেশতাদের গলা ধাক্কা খাই, তাহলে আমার সেই জীবন রাইখা লাভ আসেনি। কথা কন না, লাভ আসেনি? একটু চিন্তা করেন, সেদিন ধরা খাবেন, আরো 5টা প্রশ্নের জবাবও দেওয়া লাগবো কি লাগবো না? উম্মতেরা কি আসলে রসুলুল্লাহর তালে আসেনি? রসুলুল্লাহর সুন্নার মধ্যে আসেনি? কথা কন না। আমি তো বলছি কথা কম কমু, কিন্তু কথা তো বাইরে যাইতেছে। আমরা কি রসুলুল্লাহর তালের মধ্যে আছি? তাল মানে বুঝিনি, হুজুরের নীতি নীতি নৈতিকতার মধ্যে কি আমরা আছি? কথা কন না। হুজুরের দিন কি আমার কাছে ভালো লাগে? কোরআন কি ভালো লাগে? সুন্নাহ কি ভালো লাগে? কোরআনের আইন কি ভালো লাগে? সুদ খাইতে ভালো লাগে, গাঞ্জা খাইতে ভালো লাগে, মদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইলে ভালো লাগে, যেটাতে নগদ টাকা পাওয়া যায় তার পিছে ঘুরলে ভালো লাগে, কিন্তু নবীর সুন্নাহ ভালো লাগে না। ঠিক না বেঠিক? তাহলে ফেরেশতারা আপনার গলা ধাক্কা কেন দিবে? নবীর মতো দয়ালু নবী তো পৃথিবীতে আর কেউ নাই। ইহুদ নাসারারে পর্যন্ত আল্লাহর নবী দ্বীনের ভিতরে এনেছে, কিন্তু নিজের উম্মতকে নিজে যখন ডাক দিবে, ফেরেশতারা ধাক্কা মেরে ফেলে দিবে। নবী বলবে, আমার উম্মত, ফেরেশতা বলবে, না। আপনি তাহলে প্রমাণ করুন আপনার এই উম্মত আপনার দ্বীনকে বদলাই ফেলেছে। বদলাইছে কি বদলায় নাই? নবীর সুন্নাহ কি লম্বা জামা কাট দেওয়া না? নবীর সুন্নাহ কি দাড়ি রাখা না? নবীর সুন্নাহ কি টুপি পরা না? এটা তো পোশাকের সুন্নতের কথা বললাম। নবীর সুন্নাহ কি নামাজ পড়া না? নবীর সুন্নাহ কি রোজা রাখা না? নবীর সুন্নাহ কি হজ করা না? নবীর সুন্নাহ কি সত্যের উপর চলা না? মিথ্যা বর্জন করা না? নবীর সুন্নাহ কি ইহুদ নাসারা কাফেররা যেই নিয়মে চলে তার উল্টা নিয়মে, তরিকার পথে মানুষকে চলা, উম্মতকে চলা হলো নবীর সুন্নাহ। এখন নবীর উম্মতেরা চলতেছে ইহুদ নাসারাদের তরিকার উপরে। আমরা ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, অফিস, আদালত, ফৌজদারি, সব কিছু, বিয়ে শাদী পর্যন্ত মুসলমানরা কাফের নিয়মে চালাচ্ছে। বিয়ে শাদীটা আমাদের দেশে নবীর তরিকা মোতাবেক কি হয়? কইতাম না। এই একটা দুইটা কইলে রাত হয়ে যাবে। হাজার হাজার আছে যে আমরা মুসলমানরা মুসলমানের নীতিতে নেই। এই যে যুবকগুণ, এই যুবকরা যা গাইল না, তাগো তরিকাটা কি? তাগো তরিকাটা কি? তাগো তরিকা হয় এখন শাওনের পিছি পিছি ঘুরতেছে, নাইলে রেদওয়ান সাহেবের পিছি পিছি ঘুরতেছে, ঠিক কিনা? নাইলে যে কোনো একটা দলের সাথে ঘুরতেছে, নাইলে আজকে তারা নাই কেন? এর একজনও তাদের নাজাতের জন্য যথেষ্ট নয়, বরং যার পিছে ঘুরতেছে তারে সহ এবার হ্যান্ড কাপ লাগায় আলুও বানায় ফেরেশতারা একদম ফিডে হালুয়া বানায় নেতা কর্মী সবগুলোরে একবারে ঠেললে ঢুকিয়ে দেবে। একজনেরও বাঁচা হইতো যদি নবীর তরিকায় পাওয়া না। আসমানের তারার সংখ্যা যত, নবীর হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তত। গণা শুরু করো চান্দিনার মানুষের।
এবং বলেছে রাসূলুল্লাহর হাউজে কাউসারের সামনে কেউ যদি একবার যাইয়া দাঁড়ায়, একদম শুরু থেকে পাতালের নিচ পর্যন্ত সব কিছু ঝকঝক করে দেখা যায়। দুধ যেরকম সাদা তার চাইতেও সাদা, মধু যেরকম মিষ্টি তার চাইতেও মিষ্টি, মেশকো আম্বরের সুগন্ধ যেরকম তার চাইতেও বেশি সুগন্ধ নবীজির হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে জীবনে তার আর কোনো পানির পিপাসা লাগবে। এটা চ্যালেঞ্জ, নবীজির নিয়ামত। শুধু আমরা সেখানে ভিড় করবো তা নয়, অন্য নবীর উম্মতেরাও নবীর হাউজে কাউসারে যাবে। এটার নাম হচ্ছে কাউসার। আমরা যদি নবী থাকা সত্ত্বেও নবীর কাউসারের মালিকানা না পাই, তাইলে এই উম্মত হইয়া লাভ আছে? বাপের সম্পদের ওয়ারিস না হইয়া যদি তেজ্য পুত্র হই, এই সন্তান জীবন থাকা অবস্থায় মাটিতে ডুবাইয়া নিজেকে নিজে শেষ করে দেওয়া উচিত। অনেক সময় তেজ্য পোলাপান থাকে না, বাপ কি কম দুঃখে তেজ্য করে? অনেক দুঃখে তেজ্য। অনেক সন্তান আছে আপনি দেখবেন বাবা আর ছেলে একই বিচারে দরবারে যায়, বাবা যে দরবারে যায় ছেলে ওই দরবারে পায়ের উপরে পা উঠে সিগারেট টানের দরবার করে। বাবাকে আমি কোন দুঃখে বাচ্চা রইলাম, ছেলে আছে আমি যাই গিয়া। অর্থাৎ লজ্জায় বাবা আর ওখানে ছেলের কারণে জাতিকে মুখ দেখাইতে পারে না, এরকম কুলাঙ্গার সন্তানের অভাব নাই। ফেরেশতারা তো ঠিকই কইছে, সোহকান সোহকা, যা ভাইগা যা ভাইগা যা, তোর জন্য হাউজে কাউসার নয়। এই ধরনের ভয়ঙ্কর একটা কঠিন শব্দ যেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নসিব না করেন। সকলে বলি আমিন। আমরা সবাই হাউজে কাউসারের পেয়ালা পান করতে চাইতো, তা আমাদের যুবকদের অবস্থাটা কি? যুবকদের অবস্থা হলো রোনাল্ডোর একটা হাফ প্যান্ট কিনলো, ম্যারাডোনার গেঞ্জি গাদ দাও, কেমন আর্জেন্টিনার পতাকা উড়াও, না হয় ব্রাজিলের পতাকা উড়াও, নতুবা নেইমারের মতো মাথার উপরে কাউয়ার বাসার মতো চুল রাখো, নাকি তা হাতের মধ্যে খারু বিন্দ। কথা কন, আমার কথা শুনতে থাকেন আস্তে আস্তে। হাতের মধ্যে খারু বিন্দ কেমন কি আজগুবি শার্ট দেয়। আপনার ছেলে করে কিনা আমি জানি, বিগত 5 বছর এরকম আজগুবি শার্ট আছে না। এখন পকেটের পয়সা নিয়ে খালি নাফিটটি তাজা করা ছাড়া অন্য কোনো কাম নেই। না মাথাটারে মুরগির মতো সাঁচ চালাইছে পিছন দিয়ে, ঠিক কিনা? তাল্লে দিয়ে উপরে কিছু চুল রয়েছে কাউয়ার বাসার মতো খালি উড়ে, ঠিক কিনা কথা কন? তো নবীর কোন দুঃখে তোমারে নবীর হাউজে কাউসারে পানি খাওয়াই? আমার নবীর ঠেকা লাগছে কিনা কও? তুমি কই আর নবীর উম্মত কই? তুমি তো ম্যারাডোনা না, তুমি তো নেইমারের উম্মত। কি ম্যারাডোনা বলে ফুটবলের দেবতা বলে? তুমি ফুটবল লইলে বলে এটা ভোলাবান সব গেঞ্জি গাদ দিয়া এখানে এখানে নাড়া খেতে দিন পিড়ে পিড়ে, আর আর্জেন্টিনার পতাকা মাথার উপরে উড়ে, কিন্তু নবীর কোরআনের পতাকা উড়াইতে বাংলাদেশের যুবকেরা রাজি নেই। যদি আর্জেন্টিনার কানাগলিতে যে একবার মরতে পার, ম্যারাডোনার আশে হইয়া আমি একটা উষ্টা দিয়া বিনা জানা যায় কানাগলির ভিতরে মাটি চাপা দিয়ে থুইয়া দিব, তুমি যে বাংলাদেশের ভক্ত এটা হিসাব করবে, খানা লইবার তার তোমার নাম লইবার তাকে টাইম নাই। রাগ হইছ যুবকেরা? আমার কথা হিসেব মিলাও, মিলাও। মাথা চুল্লি সুন্দর করো, ফাউডা ফালাই দাও, গলার চেনটা খুললে ফালাও, মুসলমানের মতো হও, নবীর তরিকের মতো চুল্লি কামাও, এরপরে ফজরের নামাজে মসজিদে সামিল হও। আজকের পরে তুমি করবে, এই সুযোগও পাইতে না। আল্লাহ যদি তোমার প্রতি রাজি না থাকে, এই মাহফিল থেকে বাহির হইয়া একটা কদমও দিয়ে বাড়ি যেতে পারতা না। এখন তওবা করো, এখন সোজা হও, নবী হাউজে কাউসারের পেয়ালা লইয়া তোমার জন্য দাঁড়িয়ে। কেন তুমি উল্টা পথে হাঁটো? কেন তুমি বুশ ব্লেয়ারের পিছনে করো? কেন তুমি নেইমারের পিছনে, ম্যারাডোনা এর একটাও মুসলমান? তুমি মুসলমান নবীর উম্মত হইয়া কাফেরের পিছনে ঘুরো। তুমি তো আমার নবীর জীবন্ত অবস্থায় বেইজ্জতি করতেছ। নবী কি কারণে তোমার লেগে সুপারিশ করবে? কি কারণে সুপারিশ করবে? আমরা আজানের মধ্যে কি দোয়া করি? রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার পরে আল্লাহকে জিজ্ঞেস করছে যে
ইব্রাহিমের দিলেন, নমরুদের আগুন থেকে পোড়াইলেন, বাঁচাইলেন। ঈসা আলাইহিসসালামের হাতের মধ্যে দিলেন জাদু, কবরস্থানে দাঁড়াইয়া কুম্ভিজ নিল্লা গেলে জিন্দা হইয়া খাড়াই যায় কেমন। এরপরে জন্মান্তরে হাতে পোঁছা দিলে চোখ ভালো হয়ে যায়। এরপরে কুষ্ঠরোগীর হাত লাগাবার সাথে সাথে ভালো হয়ে যায়। মুসা আলাইহিসসালামের এমন এক লাঠি দিছেন, এই লাঠি দিয়ে দুনিয়া জয় করে লেছে। আমারে কি দিছেন? আল্লাহ কয়, নবী, সমস্ত নবীরে যা দিছি আপনারা এককভাবে তার চেয়ে বেশি দিছি। কয় কি দিছেন? কয় আপনি আইছেন তো সবাই শেষ, আপনি জুনিয়র, কিন্তু আপনারা সব নবীর নেতা বানাই দিছে। আমরা হইলাম নেতার উম্মত, আর আমরা হয়ে গেছি এখন কাফেরদের গোলাম। আমরা আমাদেরকে বেইজ্জতি করছি কিনা কথা কই? আমরা আমাদের লাইনে আইতি যেন আল্লাহ বলছে আল কাউসার, খবরদার আবু জেহেল, মাথা নষ্ট করে কথা বলবি না, আমার নবীরে এইভাবে ধিক্কার দিয়ে ঠাট্টা করে কথা বলবি না। আমি আজকে থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, নবীকে সারা পৃথিবীর দুনিয়া আখিরাতের সবার উপরে ধনী বানাইয়া দিলাম। সারা পৃথিবীর সব এই ঢাকার সমস্ত বড় বড় মার্কেটটি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, যেগুলো আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার মার্কেট, কুমিল্লার ইস্টানিয়াকু প্লাজা, সবটি বেচলে, সবটি এক পাল্লায় রাখলে নবীজির হাউজে কাউসারে এক গ্লাস পানির দামও কি? আপনারা কি একমত নেই আমার সাথে? তাহলে আল্লাহ যে কথা কইছে এটা সঠিক না ব্যাঠিক? মুসলমানরা সব খড়কুটার মরিচিকার পিছে ছাই, আপনি কিছু ফোড়াইয়া যখন ছাই উড়াই দেয় না, ওই ছাইয়ের আর কোনো দাম খায়? মুসলমানেরা ছাই, বর্ষ, মরিচিকা এগুলার বালুর ভিতরে চিকচিক করে, এর ভিতরে মুসলমানরা দূর। আপনি দেখবেন বিয়ে শাদী দিলে গেলে খালি মাইয়াটা চামড়াটা সুন্দর আছে নি এটাই দেখে, আর কিছু দেখে। অথবা দেখবো মেয়ের বাইরে কেউ আমেরিকা ইউরোপে আছে না, বাস নামাজ আছে না, রোজা আছে না, পর্দা আছে, কিচ্ছু দেখার সুযোগ আর নাই। গ্রামের মধ্যে বাক্কা একটা বিয়ে করেছে ভাইয়েরা সব আমেরিকায়, 2 দিন পরে তুইও মানে জাহান নামে যাইব। আর মেয়ে নামাজ পড়ে কিনা, শ্বশুরে নামাজ পড়ে কিনা, শাশুড়ি পড়ে কিনা, ইতানের খবর লেবার টাইম নাই। আমেরিকা তো আলো নাই, সাদা চামড়া, এ ঘরের ভিতরে 2 বেদ। পরের দিন থেকে তোমার ঘরের ভিতরে যে আগুন জ্বলা শুরু করছে, ভারত পাকিস্তানে গোলাগুলি আরম্ভ হয়েছে, ঘরের শান্তি সহ দুনিয়ার শান্তি, আখিরাতের সব শান্তি বিদায় নিয়েছে এক বিয়ের কারণে। ঠিক কিনা কও? রাগ হয়েছে, রাগ হয়েছে। এই যুবকটি সব কি করে জানেন? ফেসবুক খুললে এটার ভিতরে আঙ্গা ডেঙ্গা, উঠতে বসো, গেলে আইসো কিলে, ছাত্ররাও থাকতে হইব তো, নাইলে তো একবারে শেষ। কি হোলাইনগুলো আছে তো ভালো লাগতেছে, একবারে শেষ। আর এরা আছে, এরাই তো আখেরাতে কামে লাগবে, এরাই আখেরাতে কামে লাগবে। আচ্ছা, ক্ষুদা লাগলে যাও গা বাবা, খাইয়ে আবার আইও, সময় থাকে। কি কইছি বুঝছেননি? আমরা মনে করি কি দালান বিল্ডিং এর বৈষয়িক সম্পদটার নাম হলো সম্পদ, কিন্তু রাসূলুল্লাহ এটাকে সম্পদ বলে নাই। জোরে কোন সুবহান। সামান্য একটু ওয়াজ করে আজকের বর্ণনা শেষ। রাসূলুল্লাহর কাছে যখন শুনছে যে নবীজি পৃথিবীতে আসছে, তখন সারা দুনিয়ার সব বড় বড় লোকেরা ওই মক্কার হেজাজের গরিব নবীর কাছে আওয়া শুরু করছে। বাড়িঘর থুইয়া, বাবার জমিদারি থুইয়া, সব থুইয়া নবীর কাছে আসছে। নবীর কাছে কি আছে? জাদুর তাবিজ আছে, আলাউদ্দিনের চেরাগ আছে, কি আছে? সোনার কাঠি আছে, কি আছে? তাইলে কেন পৃথিবীর মানুষ দলে দলে এই গরিব এতিম নবীর কাছে আওয়া শুরু করছে? কারণটা উম্মতের এটা বুঝেন ভালো করে। আমরা ইসলামের জাগাতে নাই, আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের কাছে অনইসলামের খাবার, অনইসলামের দাবার, অনইসলামের আচার আচরণ এগুলো এত বেশি ভালো লাগে, শরবতের সাথে চিনি মিশে গেলে যেরকম চিনির আর অস্তিত্ব থাকে না,
পানির সাথে লবণ মিশে গেলে যেন লবণ আর দেখা যায় না। আমরা এখন ইহুদ নাসারাদেরকে মুখে মুখে গালি দিই, কিন্তু তাদের যত কৃষ্টি কালচার সভ্যতা অসভ্যতা বেহায়াপনা শিয়াল কুকুরের সাইল চলন সবগুলো আমরা শরবতের মতো গিলে গিলে খাইতেছি। কোনটা কমবে? যেটাতে হাত দিবেন সেটাই ইসলামে না, যেটাতে হাত দিবেন এটাই ইসলাম। তাহলে বলবেন তাহলে বুঝে একবার না, উসিলাও আছে, সেটা পরে কমবে। উসিলা একটাই, নবী। যেমন ধরেন নবীর কাছে কেন এত মানুষ আসতো, কি জন্য আসতো? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন আমি এমন এক নবী পাঠালাম যাকে শূন্য হাতে পাঠাই নাই, খালি হাতে পাঠাই নাই। এমন এক রাসূল পাঠিয়েছি, তার এক হাতে দিয়েছে হেদায়েতের মশাল, আর এক হাতে দিয়েছি এমন একটা দিনে হক, যেই দিন দ্বারা পৃথিবীতে যত বাতিল দিন আছে সমস্ত দিনের উপরে এই দিনটাকে যাতে বিজয়ী করা যায়। দিনের বিজয় দেখে কাফেররা মন খারাপ করবে, তাদের চেহারা মলিন হবে, কলিজা বেড়ে যাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মন খারাপের কোনো পরোয়া করবে না, শুধুই দিনের বিজয় আর দিনের উন্নতি, ইসলামের উন্নতি আল্লাহ তাআলা সাধন করবে। এটা আল্লাহর ওয়াদা। নবীজির এক হাতে ছিল হেদায়েতের মশাল, বিল হুদা হেদায়েতের মশাল ছিল, ওয়া দীনিল হক আরেক হাতে ছিল সত্য দিন। এই দুইটা মহামূল্যবান পুঞ্জি দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। এই কারণে গোটা দুনিয়ার মানুষগুলো সবকিছু ছেড়ে দিয়ে হেদায়েতের জন্য পঙ্গপালের মতো দৌড়াইয়া দৌড়াইয়া পাখির মতো উড়াল দিয়া সবাই নবীর কাছে চলে এসেছে। ইথিওপিয়ার বেলাল সুদূর ইথিওপিয়া থেকে আফ্রিকা থেকে নবীর কাছে লাফায়া নবীর বুকে উঠে গেছে। পারস্যের সালমান, পারস্যের সম্রাট, সম্রাট পুত্র, রাজার পুত্র হযরতে সালমান পারসি রাসূলুল্লাহর বুকে লাফায়া চলে এসেছে। কোথায় পারস্য, কোথায় আরব, কোথায় ইথিওপিয়া, কোথায় আফ্রিকা, কোথায় আরব? আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া দৌড়াইয়া লাফায়া লাফায়া পাগলের মতো পৃথিবীর মানুষগুলো আসা শুরু করেছে। কেন এসেছে? হযরতে সালমান পারসিকে বাবা বলেছে, বাবা তুমি একটা কাজ করো, আমার কৃষি খামারগুলো দেখে আসো। আজকে সভাপতি সাহেব বলেছে সবাই কৃষি কাজ করে ক্লান্ত, এ কারণে কেউ আসে নাই। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছে, ও কৃষকেরা, কৃষিকাজ কি তোমরা করো না? আমি করি। আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। ও কৃষকেরা, তোমরা কি কৃষি কাজ করো না? আমি আল্লাহ করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও কৃষকরা, তোমরা কি কৃষি কাজ করো না? আমি আল্লাহ করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি যদি ইচ্ছা করি একটা সেকেন্ডে তোমার সারা চান্দিনার মাঠের ধানগুলোকে জ্বালায়া পোড়ায়া তামা বানায়া ফেলতে পারি। সকালবেলায় ঘুম থেকে উঠে বলবা ইন্না লামুগরামুন। আহারে আমরা চান্দিনার সকল মানুষ আজকের কৃষি ফলাফল হারাইয়া সবাই করজদার হয়ে গেলাম।
সকলে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছে মূলত কৃষি কাজটা তোমরা করো না, আমি আল্লাহ করি। আপনারা দেখেছেন আপনাদের কাজ যতটুকু আপনারা নিড়াইতে পারেন, সার দিতে পারেন, এটাকে আপনারা সুন্দর করে আগাছা মুক্ত করতে পারেন, কিন্তু সার দেওয়ার পরে আপনার কৃষি কাজের ওই দানের উপরে একটা নীল সবুজ রং ধরাইয়া দেয় কে? ওই সবুজ রংটাই শুধু শেষ নয়, আপনার দানের ভিতরে একটা বড় দানের থোর ভিতর থেকে ওই দানের শীষটা আল্লাহ রাব্বুল আলামিন যদি বাহির না করে, সারা দুনিয়ার কৃষকরা একসাথে হলেও একটা দানের ভিতর থেকে একটা শীষও বের করতে পারবে না। আপনি কাঁঠাল গাছ রোপণ করতে পারবেন, আম গাছ বানাতে পারবেন, চাঁপাইনবাবগঞ্জের লিচুর বাগানের পরিচর্যা করতে পারবেন, কিন্তু গাছের মধ্যে একটা ফলও দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। ঠিক কিনা? সুতরাং আপনাকে দিনের দিকে ঘুরে আসতে হবে। ওই কৃষক পুত্র, জমিদার পুত্র সালমান রে বাবা বলতেছে আমার কৃষি কাজটা দেখে আসো। যারে দিয়ে কৃষি কাজ হবে না, নবীর পাগল যে হয়ে যাবে তারে দিয়ে আর কৃষি কাজ হবে না। সুবহানাল্লাহ। নবীজির এশকের আগুনে, নবীজির নবুয়তের পাওয়ারে ওই কানেকশন যারা ধরে ফেলেছে, তার দ্বারা আর ওই ইহুদি বাবার কৃষি কাজের চর্চা হবে না। গেছি কৃষি কাজ দেখতো, যাইয়া বেটা দেয় যে পাদ্রীরা নামাজ পড়ে, ওই বাবের কৃষি দেখা দেখে শুনছে পাদ্রীগুলোকে নামাজ পড়া আরম্ভ করেছে। করতে করতে এই পাদ্রী মরে গেছে। কয়েক বছর পরে এখন এই পাদ্রী যখন মরে আরেক পাদ্রীর কাছে গেছে, হেও মরে গেছে। এরপরে শেষ পাদ্রীর কাছে যখন গেছে, মন দিয়ে তার কাছে ইবাদত করে, শেষ পাদ্রীর জিগাইল যে স্যার এই পর্যন্ত দুইজন তো শেষ হলো, আপনিও চলে যাবেন, বলেন তো আপনি মরে গেলে এইভাবে শান্তির সাথে আমি ইবাদত করতে পারবো কার কাছে? পাদ্রী বলল শোনো, একজন মানুষ আইব, তুমি যাইতে পারবা? আপনি বলেন। সে কোথায় থাকবে? হেজাজে থাকবে, মক্কা মদিনায়। চিল্লা বলেন মারহাবা। বালুর দেশের খতনাওয়ালা জাতি হবে। তো আর কি পরিচয় আছে তার? সেই সদকা খাবে না, জাকাত খাবে না, কোনো ফিতরা খাবে না, দান করলে খাবে। আর কি করবে? তার ফিডের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, জোরে কোন আল্লাহু আকবার। তার মুখ দিয়া শুধু সত্য আর সত্য বের হবে, দলে দলে লোকেরা তার দলে প্রবেশ করবে। চিল্লা বলে মারহাবা। কয় আমার ইন্তেকালের পরে যদি ওই লোকের অনুসন্ধান তুমি পাও, তাহলে তার কাছে চলে যাবে, শান্তি মতো ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। ওই যে পাদ্রী বলছে মরে গেছে, আর এইবার একদম শূন্য হয়ে গেছে, কোথায় যাবে খুঁজে পাইতেছে না। ওই পাদ্রীর বাড়ির থেকে যখন বের হয়েছে, কতটি ছাগল গরু ছিল বাপের দিন না, এটি লইয়া বাইর হয়েছে, হাঁটতে হাঁটতে কিছু দূর গেছে, ডাকাতের দলে ফাইয়া ওনারে ধরছে। ধরার পরে তুমি কই যাবে? আমি মদিনার মক্কার হেজাজের একজন মানুষ আছে, তার কাছে যাব, তোমরা যদি আমার তার কাছে নিয়ে দিতে পারো তাহলে ছাগলটি ফিরি তোমাদেরকে দিয়ে নিলাম, আমার হেন হয়ে যাবো। তো তারা ওনারে করছে কি, পৌঁছে দেওয়ার কথা ছাগলটি সব লয়ে গেছে, ওনারে ডাকাতি করে ওনারে আবার বেচে লাইছে আরেক ইহুদির কাছে। তো ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদি কাম দিছে খেজুর গাছ সোলানি। খেজুর গাছ শুনতে শুনতে যখন খেজুর গাছের আগায়, আমি কথা কইেন না, খেজুর গাছের আগায় যখন উঠে, ওই আগায় খেজুর গাছে উঠে ঠিক তাকাই থাকে মক্কার দিকে, যেরকম সময় নবীরে দেখা যায় কিনা। এটা ছিল নবীর আশেক। আর আপনি বাংলাদেশে থেকে ম্যারাডোনার হাফ পিন বিন্দি পাগলের মতো লাফাঙ্গা, বুঝতে হতো। যে চিনে সে কিনে, রতনে রতন চিনে। কবুতর বাপ কবুতর বাজে বাবাজ, কুনন্দ হামজিং বহামজিং সে পরওয়াজ। কবুতর কবুতরের লাইনে চলে, বাঘ বাঘের লাইনে চলে,
হরিণ হরিণের লাইনে চলে, ভুল করে না। ওরে ইমানদার চলবে ইমানদারের লাইনে, নামাজি চলবে নামাজির লাইনে, রোজাদার চলবে রোজাদার লাইনে। নামাজি কখনো বেনামাজির লাইনে যাইতে পারে না, কখনো বেপরদার লাইনে নামাজি যাইতে পারে না। গেলেই টক্কর লাগবে, গোলমাল বাজবে, শান্তি চলে যাবে। ঠিক না বে ঠিক কথা কও। খেজুর গাছের মাথায় উঠে মক্কার দিকে তাকায়া থাকে, না জানি নবীর কোনো একটু ফাঁক ফুকুর দিয়ে দেখা যায়। চিল্লা বলেন মারহাবা। এর নাম নবীর পাগল। এই খেজুর গাছ চলে আর মক্কার দিকে তাকায়া থাকে, আহারে নবীজির যদি একটু দেখতাম। সুবহানাল্লাহ কন্যা। একদিন খেজুর গাছে থাকা অবস্থায় ওই ইহুদি মালিকের ভাতিজা এসে গাছের গোড়ায় কি যেন বলতেছে, কানে কানে শোনা যাচ্ছে। ওই মালিকের ছেলে বলতেছে, ভাতিজা বলতেছে, চাচা আমি এই মাত্র মক্কা থেকে হেজাজ থেকে এসেছি। চাচা গো এমন একজন লোক দেখে এসেছি, ওই লোকের পায়ের তলায় আগামী দিনে আমাদের দেশটাও চলে যাবে, এমন যোগ্যতা তার দেখেছি। দলে দলে মানুষেরা তার দিকে ছুটছে। সালমান ফার্সি কানটা মাটির দিকে লাগাই রেখেছে, কি যেন বলে, কার কথা বলে জানি ভাতিজা। ওই নবীর কথা একটু আধটু শুনে আর গাছ চলে। গাছের আগায় থাকতে সালমানের একটা কম্পন আরম্ভ হয়ে গেছে, জ্বর উঠে গেছে। একটা লাফ দিয়ে খেজুর গাছ থেকে পড়ে মালিককে জিজ্ঞেস করে, মালিক আপনার ভাতিজা কার কথা বললো গো? কিসের কথা বললো? এই কথা বলার সাথে সাথে ইহুদি মালিক একটা ধমক দিয়া বলল, তোর কি প্রয়োজন? যার কথাই বলুক তোর কি প্রয়োজন? এই কথা বলে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে, হযরত সালমানকে যত জোরে থাপ্পড় দিয়েছে তার চাইতেও বেশি জোরে তার কলিজায় নবীজির ভালোবাসার দাগ লেগে গেছে। সালমান বুঝে ফেলেছে নবীজি চলে এসেছে, মক্কায় চলে এসেছে। মনে মনে চিন্তা করে যে একদিন গোপনে কতগুলো পচা খেজুর টোকাইয়া টাকাইয়া এইভাবে আঁচলে বান্দা আমার নবীজির সাথে দেখা করার জন্য গোপনে গোপনে মক্কায় চলে গেছে। খালি হাতে কিভাবে নবীর জন্য যাবে? খেজুরগুলো নিয়েছে, নিয়ে নবীজির সামনে বসেছে। নবীজির সামনে বসার পরে খেজুরগুলো বের করে দিয়েছে। একটা খেজুরও নবীজি খায় নাই, ফেরত দিয়ে দিয়েছে। সালমান মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিয়ে চলে এসেছে। এত কষ্ট করে গেলাম, খেজুরগুলো নিলাম, একটা খেজুরও খাইলো না। সালমান ভাবতে শুরু করলো কারণটা কি। তখন মনে পড়ে গেছে ওই যে পাদ্রী বলেছে তিনি কখনো সদকা খাবে না। আল্লাহু আকবার। সালমান ভেবেছে আগামী মাসে বেতন পাইলে ওই বেতনের টাকা দিয়ে তাজা তাজা খেজুর নিয়ে যাব, দেখি নবী খায় কিনা। পরের মাসে তাজা তাজা খেজুর কিনে নবীর সাথে দেখা করার জন্য মক্কায় যখন গিয়েছে, সালমান রে দেখে নবীজি এইভাবে সাহাবায়ে কেরাম রে বলতেছে, তোমরা সরে যাও, সালমান রে জায়গা দাও। নবীজির হাতে খেজুর যখন উঠাইয়া দিল, আমার নবী বিসমিল্লাহ বলে একটা খেজুর মুখে দিয়ে অন্য সাহাবীদেরকেও দেওয়া শুরু করলো। সালমানের গলিতে আনন্দের জোয়ার বয়া গেল। সালমান তো আর এতেই শান্ত নয়, এতটুকুতে সালমান শান্ত নয়। সালমানের মনে মনে আশা, আজকে যখন এসেছি আমার নবীর পিঠের উপরে যে মোহরে নবুয়তের সিল মারা আছে এটা দেখা ছাড়া আমি যাব না। আল্লাহু আকবার। সালমান ঘুরে গিয়ে নবীর পিঠের দিকে যখন দাঁড়াইছে,
আমার নবী আস্তে আস্তে করে চাদর উঠানি শুরু করেছে। নবী বুঝতে পেরেছে সালমান আমার মোহরে নবুয়ত দেখতে চায়। যতই চাদর আঙ্গায় ততই সালমান আগায় আগায় ঝুঁকে ঝুঁকে আমার নবীর দিকে দৌড়াইয়া যায়। যেই মাত্র মোহরে নবুয়তের কাছে এসেছে, চোখে পড়া মাত্র ঝাঁপ দিয়া নবীর পিঠের উপরে পড়ে এমন ভাবে মোহরে নবুয়ত সুমা দেয়া শুরু করেছে, হযরত সালমান যেন পৃথিবীর সবকিছু হারিয়ে ফেলেছে। আল্লাহ নবী বলে, সালমান, ও সালমান রে, শান্ত হও, শান্ত হও, উঠে দাঁড়াও। ঘুরে আবার আসার পরে নবীজি কোলে জড়াইয়া সালমান রে বলতেছে, আজকে থেকে সালমান আমার পরিবারের সদস্য। ও জাবারা, আমি তারে ভাই বানাই নিলাম, তোমরাও তারে ভাই বানাইয়া নাও। দেখো সালমান জমিদারের পুত্র, আমি নবীর যেদিন থেকে দেখা করার বাসনা জেগেছে, অনেকগুলো তালিওয়ালা জামা গায়ে দিয়ে আজকে এসেছে। বাবার জমিদারিও দেখে নাই, সব লোক ছেড়ে দিয়ে ভিখারি বেশে আজ আমার কাছে ভিক্ষুকের মতো চলে এসেছে। আমি তারে পৃথিবীর বুকে তোমাদের সবার সাথে ভাতৃত্বের বন্ধন লাগাইয়া দিলাম, তোমরা তারে অবহেলা করবা না। সুবহানাল্লাহ। নবী তো শুয়ে আছে মদিনায়, মদিনায় শুয়ে আছে, রওজার জানালা মেলে আজকের মাহফিলে তাকিয়ে রয়েছে, কোনো সন্দেহ নাই। আপনারা বাড়িতে ঘুমিয়ে আছেন কেন? কি ঘুম ঘুমালে? প্রশ্ন করা হয়, এত সুন্দর করে একটা জান্নাতের বাগান জমকালো অনুষ্ঠান করে সাজালো, গান বাজনা দেখলে তোমরা জমজমাট করতে পারো, আর আমার মাহফিল হয়েছে, তোমাদেরকে কেন পেলাম না? এই প্রশ্ন করা হলে কোনো জবাব দেওয়া যাবে না। নবীর আশেক মুখোমুখি বললে তো হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর হাউজে কাউসারের গোড়ায় পৌঁছার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ফাসল্লি, কি কইছে? ফাসল্লি। এই হাউজে কাউসার কি নবীরে দিছে না আমগরে দিছে? কথা কন না কা? আমাদেরকে দিছে। নবী এত বড় হাউজে কাউসার কি করবে? তো আমাদের জন্যই দিয়েছে। তা আমাদেরও নামাজ পড়তে হবে। কি করতে হবে? ফাসল্লি, নামাজ পড়ো। লিরাব্বিকা ওয়ান, আর কোরবানি করো। কোরবানি মানে বছরে একবার গরু কোরবানি দেন, ওই কোরবানি না। কিন্তু খালি এই কোরবানিতে মজা আছে, বিকেলবেলা গোস্ত টুজো বাঘ করে নিয়ে মশলা দিয়ে ইচ্ছা মতো খাইয়া এমন এক ঘুম দিয়ে 3 দিন আর নামাজও পড়ার টাইম। কি কোরবানি গরু কিনলে বেলে সব প্রত্যেক মাসে মাসে সবাই লাইন ধরে কোরবানি গরু কিনতে যায়। কিনতে যাওয়ার সময় জোহর শেষ, কিনতে কিনতে আসর শেষ, বাড়ি যাইতে মাগরিব শেষ, এরপরে শুতে শুতে এশাও শেষ। ওয়াজিব কিনছেন কয়টা? কথা কয় না তো। ওয়াজিব কিনছেন, ফরজ গেছে কয়টা? 60টা। কিয়ামত পর্যন্ত গরু কিনলে আর যে 60টা ফরজ খোয়াইছেন, 10,000 ফরজ একসাথে ওয়াজিব একসাথে করলে একটা ফরজের সমান হইব নি? আমরা ভুলের মধ্যে আছি। আমরা কিসের মধ্যে আছি? আমরা ইবাদতের নিয়মও বুঝি না। গরুর ফিডের উপরে থাপ্পড় দেয় আর আমরা একটা ভালো হয়েছে, ঠিক কিনা? তুমি যে সব জোহর আদায় করলা, জোহর আসল সব শেষ করলা, কি? আচ্ছা আপনারা কয়টা ট্যাংরা মাছ একসাথ করলে একটা আইর মাছ হবে? কোন কতটি টাইম আছে একসাথ করলে একটা শৈল মাছ হবে? এটা জাতি তো আলাদা। কি ফরজও আলাদা, ওয়াজিবও, সুন্নত আলাদা। এই 10,000 কোরবানি একসাথ করলে এক ওয়াক্ত নামাজের সমান হইব নাকি? মাসালা বুঝতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, আমার রবের জন্য নামাজ পড়া। আজকে ফজর পড়ে আইছেন তো সবাই ঠিকঠাক মতো? না, সবাই পড়ে নাই। আমি হাত তোলাইতাম না। ফজর থেকে এশা পর্যন্ত কয়েক 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে আইছেন তো? আমি হাত তোলাইতাম না, যে তুলছি আমি আগে তুলে লাইতেছি। মানে তার মধ্যে প্রেরণা আছে, কি আছে? ভরসা আছে। আপনি দেখবেন ছাত্র জিজ্ঞাসা ক্লাসে ভালো, ওস্তাদ যদি জিজ্ঞাসা করে কিরে পড়া পার হচ্ছে, লাফাইয়া তুলিও না। আর যে লাস্টের বেঞ্চে বসে খালি ঘুমিয়ে ঘুমিয়ে টেবিল ভাঙে, এদারে বোমা মারলো, এদারে তুলতে কি
তো এই ছাত্র হইয়া লাভ আছে না? নবীর উম্মত হিসেবে ক্লাস 1 ছাত্র হইবা, কারো ধারণা দরকার নাই। গরম ভাত খাইবার, বিড়ালের আঙ্গুল দেখাইবা, তুমি সোজা জান্নাতে যাবে। কিল্লে গরু ছাগলের পিছে ঘুরো, কেন নাস্তিক তাদের পিছে ঘুরো? আমার নবী তো এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে 2 হাত তোমার জন্য বাড়িয়ে দিয়েছে, এবং কিয়ামতের দিনও তোমার জন্য বাড়াবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, নবী ইন্না শানিয়াকা হুয়াল, দেখবেন আপনার দুশ্মনই হলো লেজ কাটা, নির্বংশ। রাসূলুল্লাহর দুশ্মন আবু জেহেল আসেনি ভাই, দেশও আসেনি, তার বাড়িটা জাতীয় টয়লেট বানাই দিছে। কেন? হাজী সাহেবরা যারা হজ করে, এমনি তো ওমরার তো আবার হজের তো যেটা 8টা চক্কর দিয়ে ঘুরে জনে ফেটে একটা মোসরানি দেয়, মোসরানি দিলে সৌদি আরবের পুলিশ রকম বই রয়েছে কিল্লায়, তোমার তো মোসরানি দিছে, ভালো হয়েছে, এই সুন্নত আদায় করো, এনে যাও। আবু জেহেলের বাড়িটা যাই ইচ্ছা মতো মন বসে তার মাথার উপরে পায়খানা করে, যাতে আমার নবীর প্রতিশ্রুতি আদায় হয়। নির্বংশ কে? আরে কথা কন, নির্বংশ কে? আর বংশ আছে কা? আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমি হব সবচাইতে বেশি উম্মতের মালিক। ইন্নী মুকাসিরুকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হব সবচাইতে বেশি উম্মতের মালিক। আমরা কি নবীজির সার্থক উম্মত হইতে রাজি নাই? আজকে সারা দুনিয়া 200 কোটির উপরে মুসলমান আছে, কিন্তু 70-80 লাখ ইহুদিরা মারতে মারতে মুসলমানদেরকে ফিডাইতে ফিডাইতে গাজা, ফিলিস্তিন সহ সিরিয়া দখল করেছে, কিছু অংশ গোলান মালভূমি, লেবাননের কিছু অংশ দখল করে নিজের ফ্যাটের ভিতরে ঢুকাই ফেলেছে, সিনাই পাহাড় ঢুকাই ফেলেছে, সাথে সাহায্য করছে আমেরিকা। আমেরিকা করতে করতে এখন যখন দেখছে যে ইরান ছাড়া আর কেউ ইসরায়েলের বড় শত্রু নাই, এবার 7ম নৌবহর আইনা ইরানের কাছে জন দিছে। ইরান কয় যে যদি একটা গুলি চলে, ফালটা গুলি চলবে। ইরান যখন ঘুরে দাঁড়াইছে, এবার ডোনাল্ড ট্রাম্পের লেজটা চিকন কইরা আস্তে করে নৌবহর বাগাইছে এদিকে। রাশিয়া আর চায়না গলা খাঙ্কার দিয়ে বলেছে, খবরদার ট্রাম্প, একটা বোমা মারবে আমরাও ইরানের সাথে। গলা একটু উঁচা করেন না, শিয়াল মামলের মতো বিলের মতো, বিলাই মার্কা মুসলমান দিয়ে কাজ হবে না, রয়্যাল বেঙ্গল টাইগার হওয়া লাগবে। এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যার তার সাথে হাত নিয়ে প্রয়োজন হলে নবীর দ্বীন কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিব, মরবো, মারবো, লড়াই করব, তারপরেও কাফের বেদিনদের সাথে আতাত করব না, আপোষ করব না। রাজি আছো কি মুসলমান? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করো। শেষ রাতে একটু ডাক দিলাম আরে গরম করে, রাগ পিছিয়ে কোনো ওলাইন যাবা নাই তো, কারলে মিছিল মুছিল দিন যাও। আমরা গো এনে ফাল্লা ফুল্লা দিয়েছিল, কেমনে কেমনি ফাল্লাটা বই গেছে কেন? এখন ফাল্লার লগে যারা আছে তা করে দিয়ে না, নাকি তা নাকি তা কইতেন না তো, এই কথা কইতেন না। কোরআনের পক্ষে থাকেন, ফেসে ফুসে ভরি হইল কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ আপনার ফেসের ভিতর দিয়ে লই যাব। ফেস কাটাইয়াছেন, কোরআনের বিরুদ্ধে যাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। রাগ হইছেন কে কে? রাগের কথা যে কই নেই তো, কইলে না রাগ হইতে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করো। কোরবানি কোরবানি মানে বছরে গরু একটা হতাইয়া গলা দিয়ে যাবে, এটা না, নিজেও জবাইও যেতে হবে। ওয়ানহার অর্থ কি? নিজেও কোরবানি হয়ে যাইতে হবে। কোরবানি হয়ে যাইতে হবে মানে কিনলে এটা রাজি আছেন নি? মরে না অনেক মানুষ পৃথিবীর দেশে দেশে কোরআনের জন্য, এটার নাম ওয়ানহার। ইব্রাহিম আলাইহিস সালাম কি গরু জবাই করছে না ইসমাইলের জবাই করছে? কেন? এখন যদি চান্দি নাই কেউ যে আল্লাহ তাআলা এই বছর কইছে ফলানগুল সব জবাই করে লেখে, গরু টরু বুঝি না। কারণ মুসলমানরা থাকবো না ইসলাম, তোমার এটা কি কথা গা হুজুর? কিন্তু আল্লাহ তো এটা কইছে, আল্লাহ তো এটাই বলছে, ইয়া বুনাই
ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা, হে ছেলে আমি তো স্বপ্ন দেখেছি রাতের বেলায় তোমারে আল্লাহর নামে জবাই করে ফেলাইতেছি। সুবহানাল্লাহ কোন। তাইলে মানুষে তো জবাই করতেছে, কি জবাই করতে গেছে, কি আমরা কি লাগছে মামু সময় শেষ করে আমি মুনাজাত করে লিখেছি, ইন্না শানিয়াকা, এটার বাংলা অর্থ হলো নবী আপনার দুশ্মন যারা এডি লেস কাটা এডিদের নাম বন্ধ থাকবে, কদিন লাফালাফি করবো কিন্তু আস্তে করে এডি মানুষের মতো একদম নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশে দেখেন না, প্রিয় হাজিরিন, তো আল্লাহ কইছে কি কি জবাই করতো, মানুষ। মানুষ কি জবাই করতে কইছে, মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো চলচাতুরের আশ্রয় নিছিল, টালবাহানা করছিল? ডাইরেক্ট ছেলের গলায় ছুরি বোয়াই দিছে। আল্লাহ ক ইব্রাহিম কেমনে রে কামটা তুই করলি, কেমনে রে ছেলের গলায় ছুরিটা দিয়ে লাইলি? আমি তোরা আসলে মনে করছিলাম এটা বোধ ফাটতি না। আল্লাহ ক যখন বাপ বেটা দুজন মিনার কাছে যাইয়া মাড়ি ছুরিটি সরাইয়া একদম ঝাড়ুটারি দিয়ে পরিষ্কার করে যখন ইসমাইলের হোয়াইয়া এ ছুরি বাইল করতেছে, ইসমাইলকে আব্বা আমার ঠ্যাং টুংটি বাইন্দালাম আর আপনি নিজে চোখ বাইন্দালাম। সবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারার দিকে পড়ে যায়, যদি মায়া লেগে যায়, আপনি যদি কামটা করতে না পারেন, আল্লাহু আকবার কর না, আপনার কাছে ছেলেটি নিয়ে এরকম করতে এত এরকম পরামর্শ দিব, আপনার কত ভিড়ি বাই দিব। ঐশী মাইয়া বাবারে জবাই করে দিছে না, ঐশী মাইয়া বাবারে জবাই করে দিছে না, মারে জবাই করে দিছে না, কীর্তেন ফালেন। আপনার সামনে তো আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে রোজা রাখে না, আপনার ছেলে আপনার কথা মানে না, কার লাগে দয়া করে? ইব্রাহিম আলাইহিস সালাম এমনি হুতাই ধরে ছুরি জন গলার উপরে বয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম লাগবে না রে, আর জবাই করা লাগবে না। আমি যখন দেখতে পেলাম তোমার ছেলের মায়ার থেকে আমি আল্লাহর নির্দেশের মূল্য তোমার কাছে বেশি, এটা যখন প্রমাণ করতে পেরেছো তোমার আর জবাই করা লাগবে না। আমি ছুরিরে বারবার নিষেধ করতেছি আমার ইসমাইলের একটা পশমও যেন কাটতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার শরীরের সমস্ত শক্তি দিয়ে ইব্রাহিমের গইছে নীলের গলার ভিতরে ছুরি চালায়, যখন কাটে না মনের দুঃখে রাগ করে এত জোরে ছুরির ধাক্কা মেরে পাথরের মধ্যে ফেলেছে, পাথর দ্বিখণ্ডিত হয়েছে কিন্তু ইসমাইলের কিচ্ছু হয় নাই। ইব্রাহিম বলে ছুরি তোর কি হয়েছে, তোর কি ধার কমে গেছে? ছুরির জবান খুলে গেছে। ছুরি বলে ইব্রাহিম তুমি যদি আমাকে একবার কাটতে বলো আমার মালিক আল্লাহ আমার 1000 বার নিষেধ করছে, সুতরাং আমি কার কথা শুনবো? তোমার কথা শুনবো না আমার আল্লাহর কথা শুনবো? জবাই করতে করছে কে? জবাই করার কথা কইছে কে? আবার ছুরিরে মানা করে কে? এর নাম হচ্ছে প্রেমের খেলা। চিল্লা বলেন মারহাবা। যতক্ষণ পর্যন্ত মানুষের আল্লাহর নামের উপরে নিজেকে কোরবানি দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা শাহাদাতের মর্যাদা পাবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানরা নিজেদের মাথা উঁচু করে বাঘের মতো পৃথিবীর কাফেরদের সামনে দাঁড়াতে পারবে না। এ কারণে আল্লাহ বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নামাজ পড়বা, আবার মরার জন্য রেডিও থাকবা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দেখবা কাফেররা তোমাদের মাথার উপরে ছড়ি ঘুরাইতে পারবে না, তারাই হয়ে যাবে পরাজিত নিশ্চিহ্ন নির্বংশ, আর মুসলমানরাই হবে বিজয়ী। আল্লাহ
আল্লাহ আমাদের সূরা কাউসার মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই প্রচণ্ড শীতের ভিতরে আরও আগেই ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কয়েকজন বসা আছেন বলেই ছাড়তে একটু দেরি হয়েছে। আপনাদের কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে মামুন? কোনো কথা আছে বাতেন? কোনো কথা আছে? আমরা দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। কবরবাসীদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের মা বাবারা আছে না যারা চলে গেছে, আল্লাহ তাআলা এই মাহফিলের খবর তাদের কবর দেশে পৌঁছে দাও। মাহফিলের উসিলায় যেন তাদের কবরে হাসি মুখ দেখা যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মাবুদ, কাশিমপুরের রাস্তার ঢালে কেন্দ্রীয় জামে মসজিদকে বুকে জড়াইয়া লাল সবুজের শামিয়ানার নিচে জান্নাতের বাগান সাজায়া ভিক্ষুকের মতো দুটি হাত মেলে ধরেছি গো আল্লাহ। কোথায় বসে তাকিয়ে রয়েছো জানি না, আরশে আজিম থেকে এ মাহফিলের দিকে একবার দয়ার নজরটা ফিরাইয়া দাও। তাকায়া দেখো তোমার বান্দারা প্রচন্ড শীতের রাতে কেমনে গো হাত মেলেছে, তাদের চোখে মুখের দিকে তাকাও। কার মনে কি ব্যথা আছে, বেদনা আছে, না বললেও তোমার জানা আছে ও আল্লাহ। কে কি কষ্ট লইয়া, বেদনা লইয়া, ছেলের বেদনা নিয়া, মেয়ের বেদনা নিয়া, প্রবাসী সন্তানের বেদনা নিয়ে হাত মিলেছে গো আল্লাহ। আল্লাহ, কার না বলা কথা রয়েছে পৃথিবীর কারো কাছে বলে না, তোমার কাছে বলার জন্য তোমারেও পায় না আল্লাহ গো।